তুই নাকি আমার মাসুমকে গ্রেপ্তার করছিস? আম্মা, আমি নিজের হাতে বাইরে গ্রেপ্তার করছি। মুক্তা, আমি জজ হয়ে গেছি রে। বাইরে খুশি সংবাদটা দিবা না? হ, কালকেই ভাইয়ের লগে দেখা করবো। আমার মাসুমের কি ফাঁসি হয়ে যাইব? এখনো কম যাইতেছে না। আমি বাইরে মরতে দিব না। দেখ আপা, বাইরে যদি বাঁচাইতে না পারি, এই জীবন দিয়ে আমরা কি করব? তোরা তো জজ পুলিশ হইয়া আমার স্বপ্ন পূরণ করছিস। আমি এখন আমার মাসুমকে নিয়ে গ্রামে ফিরে যাব। আরে আমি আবার ভালো পথে ফিরে আনু। আম্মা, ভাই আমগরে জজ পুলিশ বানায় তোমার স্বপ্ন পূরণ করছে। আমরাও ভাইরে বাঁচায় তোমার স্বপ্ন পূরণ করব। আপনার সাথে দেখা করার জন্য লোকজন চলে আসছে। আম্মা, ভাই, তুই আমার মাফ করে দাও। তুই মাপ চাইতাছিস কেন? তুই তো তোর দায়িত্ব পালন করছস। কিন্তু আমি তো নিজেরা ক্ষমা করতে পারতাছি না। তোর পাগলি, আমার খালি একটাই আফসোস, হীরারে জজ বানাইতে পারলাম না। হীরা তো জজ হয়ে গেছে। হীরা, তুই জজ হইছস? হ ভাই, আমি জজ হয়ে গেছি। আম্মা, তোর স্বপ্ন পূরণ হয়েছে, আমার দায়িত্ব শেষ। তোরে নিয়েও তো আমার অনেক স্বপ্ন আছিল। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না আম্মা। কিছু স্বপ্ন পূরণ করার লাগে কিছু স্বপ্ন বাইরে ফেলাইতে হয়। ভাই, তোমার একটা কথা কই রাখবা। খ, কি করবি? এমন কোনোদিন হয়েছে যে আমি তোকে কথা রাখি নাই? তুমি যে খুন করছো আদালতে স্বীকার করো না। কেন? কইলে কি হইব? কইলে তো তোমার ফাঁসি হইয়া যাইব। হ ভাই, আমরা তোমার বাসায় রাখতেছি। তুই কোনো কথা বলিস না বাপ, আমরা তোরে হারাইতে চাই না। আপনাদের সময় শেষ। আম্মা, আম্মু, যারা তুমি কাজের মেয়ে বলে অপমান করেছিলে সে এখন কে জানো? কে? সে হীরা এখন জজ। কি বলছিস? বুয়ার মেয়ে এখন জজ হয়ে গিয়েছে? আল্লাহ যাকে বড় বানায় তাকে কেউ ছোট করতে পারে না। তাহলে আমি এই মেয়েকেই তোর বউ বানাবো। তুমি লোভী হতে পারো, কিন্তু আমি না। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি পাগলা মাসুম, যার দিন দুপুরে খুন করাই হচ্ছে পেশা। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু একটু বাড়িয়েই বলেছে।
তদন্ত করে দেখা গেছে পাগলা মাসুমের নামে অনেকেই চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, কিন্তু কখনো কেউ হত্যা করতে দেখেনি। পাগলা মাসুম একটা ক্যারেক্টার, যার নাম ভাঙিয়ে মাফিয়া জগৎ ফায়দা উঠছে। আসলে মহামান্য আদালত, পাগলা মাসুম একটা আদর্শ ভাই, যার বোনদেরকে মানুষ করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু হয়তোবা ভুলে গিয়েছে যে খুন, ছিনতাই, সন্ত্রাসী ছাড়া কেউ মাফিয়া কিং হতে পারে না। মহামান্য আদালত, আমি পাগলা মাসুমের সাথে থাকা আনিসকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আনিস হাজির।